পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান তার নিজের কোচিং সেন্টারে এক শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন হয়রানি করায় শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিচারের দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে তারা। এ সময় শিক্ষার্থীরা বলে, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান গত জানুয়ারি মাসে স্কুলের শিক্ষার্থীদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে অশালীন কথাবার্তা, ক্লাসরুমে মেয়েদের গায়ে হাত এবং নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার প্রতিবাদে আমরা প্রধান শিক্ষক সহ জেলা প্রশাসককে লিখিতভাবে অবগতি করেও কোনো প্রতিকার পাইনি। তাই সুষ্ঠু তদন্ত করে শিক্ষক মোস্তাফিজুর রহমানের কঠিনতম বিচারের দাবি জানান এবং বিদ্যালয় থেকে তাকে বহিষ্কারেরও দাবি জানান। উল্লেখ্য, গত বুধবার বিকেলে শিক্ষক মোস্তাফিজুর রহমানের নিজের কোচিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গণপিটুনি দিয়েছে জনতা। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা জানি যে পরিবারের পর শিক্ষার ধাপ হচ্ছে বিদ্যালয়, আর কিন্তু আমরা দেখছি বিদ্যালয়েও আমরা হচ্ছে সেফ না। এরপরে আমাদের স্যারের মতো যে শুধু মোস্তাফিজুর স্যারই নয়, এরকম অনেক স্যার আছে আমাদের স্কুলে যারা এরকম আমাদের সাথে এই ধরনের আচরণ করছে। তো আমরা তাদের নাম উল্লেখ করতেছি না। এখন যদি স্যারকে হচ্ছে আমরা স্যারেরই ভালোভাবে স্যারের যদি যোগ্য শাস্তিটা না হয়, তাহলে কিন্তু সেই স্যারগুলো হচ্ছে আবার পার পাবে। পরবর্তীতে এমন ঘটনা কিন্তু আমাদের স্কুলে আবার করতে পারে। তো আমরা হচ্ছে সবাই আজকে এখানে জড়ো হয়েছি যে আমাদের সহপাঠীর সাথে যে ঘটনাটা ঘটছে, এরপরে যে আমাদের অন্য সহপাঠীর সাথে বা আমাদের নিজেদের সাথে ঘটবে না এমন কিন্তু কোনো নাই। তো আমরা চাই যে স্যারের যথাযথ একটা শাস্তি ব্যবস্থা হোক এবং স্যারকে আমরা স্যারেরই এই স্কুলে কেন পরবর্তীতে যে স্যারকে পরবর্তীতে যে আর অন্য কোনো স্কুলে ট্রান্সফার করা হবে, তাহলে তো অন্য স্যারগুলো যায় না, এক বছর কোনো ব্যাপার না, পরবর্তীতে আমি আরো পাবো। তো আমরা চাই যে স্যারকে একবারে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক এবং চাকরি থেকে আমরা বহিষ্কার করা হোক। আমরা এই শাস্তি চাই স্যারের তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক। আর উনি যে একজন শিক্ষক হিসেবে কলঙ্কিত, পুরো শিক্ষাটাকে কলঙ্কিত করে দিয়ে গেছে, পুরো শিক্ষক সমাজকে সে কলঙ্কিত করে দিয়ে গেছে। উনার সম্পর্কে স্কুলে এর আগে আমরা জেলা প্রশাসকের নিকট 2 বার উনার বিরুদ্ধে আমরা অভিযোগ করছিলাম, কিন্তু জেলা প্রশাসক এবং স্কুল কর্তৃপক্ষ বলছে কি যে আমরা দেখতেছি ব্যাপারটা, এটা জানুয়ারির ঘটনা। আমরা কিছু বলি আমাদের এক্সাম, আমরা আর স্কুলে যাওয়া হয়নি, আমরা করতে পারিনি। এমনকি আমরা যখন টেস্ট পরীক্ষা দিচ্ছিলাম, আমার পিছনের মেয়েটা অনেক অসুস্থ ছিল, রীতিমতো স্যার ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে। সেই দিনই আমরা জেলা প্রশাসক এলডিসি মহোদয়ের কাছে গিয়ে ওনার বিরুদ্ধে নালিশ জানাই। উনি গিয়েছিল আমাদের স্কুলে। তারপরে উনি আমাদের মুস্তাফিজুর স্যার তাতেও থামে যায়নি। তারপরে আমাদের জাহাঙ্গীর স্যারের মেয়ে আজির, আমাদের সহপাঠী, তার সাথেও তাকে ইনস্টাগ্রামে বাজে রকম অশ্লীল ভিডিও পাঠিয়েছে। তখন তিনি একদম এটা এড়ায় গেছে, যে বলছে উনার 4 বছরের ছেলে নাকি সেই ভিডিও পাঠাইছে, তাও রাত 2টায়। আমরা সেই বিরুদ্ধে কমপ্লেন দিয়েছিলাম, কিন্তু তখন কিছু করা হয়নি। আজ সেই দিন যদি তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতো, আজকে তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। আজকে তাহলে আমাদের নাম খারাপ হতো না, এত বছরের জেলা স্কুলে আজকে নাম খারাপ হতো না। আমরা চাই তার যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। আচ্ছা, খারাপভাবে ইঙ্গিত করছে, অনেক কাজ করার চেষ্টা করছে। তো আমাদের সিনিয়র এক আপুকে আমরা নাম বলতে চাচ্ছি না, আমাদের আপুর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা যখন সেটার জন্য জাস্টিস চাইছিলাম, তখন আমাদের জাস্টিস দেওয়া হয়নি। তো সেদিন যদি স্টেপ নেওয়া হয়তো, আজকে তো আমার বোনকে এভাবে কষ্ট পাইতে হইতো না, আমাদের স্কুলের নাম খারাপ হইতে। আমাদের পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পঞ্চগড়ের সব থেকে সুনামধন্য স্কুল। এই স্কুলে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে পঞ্চগড়ের মেয়েরা কোথায় যাবে? আসলে আমরা স্কুলে নিরাপদ কোথায়? আমাদের শিক্ষকেরা যদি আমাদেরকে এই ধরনের শিক্ষা দেয়, তাহলে আমরা কি শিক্ষা নিব শিক্ষকদের কাছে? এখানে অনেক ধরনের কথা হচ্ছে যে স্টুডেন্টেরও নাকি দোষ ছিল। তো আমাদের শিক্ষকরা যদি এই ধরনের শিক্ষা আমাদেরকে দেয়, তাহলে আমাদের স্টুডেন্টরা তো এই ধরনের শিক্ষাই গ্রহণ করবে। আমাদের পঞ্চগড়, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আজকে কোথায়? আমরা এটার জন্য জাস্টিস চাই। কিন্তু তালি বাজে না, অবশ্যই মেয়েটা দোষ আছে, দোষ যে নাই তা কিন্তু না। মেয়েটা বয়স কম, সে বুঝে না। সে কি বুঝে? একটা 12 বছর বা একটা 15 বছর বাচ্চা বুঝেটা কি? তার সাথে যে এমন একটা করা হলো, সে কি ভাবুক তার বিষয়ে বা আমাদের সমাজের বিষয়ে সে কি ধারণা পাইল? এখন এটা যদি সমাজে মাঝে অনেকের কাছে কিন্তু জানাজানি যায়, অনেকেই জানে এটা। এখন যদি আরো জানাজানি হয়, তাহলে কি মেয়েটা ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে না? আমরা কি এটা চাই?
আসলে মেয়েরা সেফ কথা, আমি আসলে এটা উত্তরটা চাচ্ছিলাম। স্যারের কাছেও কি মেয়েরা সেফ না? ব্যাচে পড়েও কি মেয়েরা সেফ না? আমরা এটা উত্তরটা চাচ্ছি আসলে। শিক্ষার্থী আমরা এই ঘটনার কারণে আমরা পরীক্ষা শেষ করে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এরকম টিচারের ব্যবহার, একজন শিক্ষকের এরকম ব্যবহার আমরা কোনোভাবে কাম্য করি না। তিনি একজন স্কুলের টিচার হয়ে একজন শিক্ষার্থীকে কিভাবে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক। পুরো শিক্ষক জাতির নামই তিনি এখানে বদনাম করে দিয়েছেন। এরকম শিক্ষক আমাদের পঞ্চগড়ের মাটিতে ইনশাআল্লাহ কোনোদিন জায়গা পাবে না, আমরা জায়গা পেতে দিব না ইনশাআল্লাহ।